ভালো আছেন দিদি? ভালো আছি। কেমন আছেন? ভালো। আপনার সন্তানের নাম? দেব। দেব। আপনি সৎ মা না? আচ্ছা, আপনি বলেন, আপনি যদিও সৎ মা হন, মা তো মাই, সৎ বলতে আরো ভালো। তো সুতরাং দেবের বাবা নিজে স্বীকারোক্তি দিছে যে আপনি বুঝিয়ে শুনে তাকে পাঠিয়ে দেন, সে একটু ভুলের ভিতরে আছে। এখন তার মাকে একটু বলে দেন, ও যদি মুসলমান হইতে চায় মুসলমান হোক, আর যদি না হয় এটা নিয়ে আমাদের বাড়াবাড়ি নেই, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন। এখন আপনি একটু দেবের সাথে কথা বলেন, সে কি করবে একটু বলেন। সে কি মুসলমান হবে না এমনি ভালোই চলে যাবে? কথা বলেন। হইতে চায় কিন্তু আমি দিই না। আপনি দেন না? আচ্ছা, তাহলে আপনি কোন কি করবেন? ও যদি মুসলমান হয় তো আর এক জায়গায় যাবি কি আর জি। আর এক হয়তো আমরা থাকতে পারবো না। আচ্ছা, থাকলেন না? না, ও পরিবারে বড় ছেলে পারবো না। দাদা এটা বুঝছেন ওর আচ্ছা, ছাড়া খারাপ যাইয়ে শোনাই যদি এই জায়গায় রাখতে পারেন ও মুসলমান হয়ে যাও, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আপনি চাচ্ছেন পরিবারের বড় ছেলে সে থাকুক পরিবারে। এখন আপনি বলেন, ওরে বুঝান যে তুমি যেহেতু পরিবারের বড় ছেলে, তুমি এই মেয়েকে তেরে চলে যাও, তলিতে হয়ে গেল। এত আমরা করে আর এত বেঁধে ইচ্ছা দরকার না। আপনি কথা বলেন, কি বলে থাকি? আমি অনেকবার বুঝাইছি হ্যাঁ। কিন্তু এই বলে হয় যাবো কি আবার কয় না যাবো না। আর আপনি আপনি বুঝে শুনেই বলেন যাইতে পারে। যেতে পারে? হ্যাঁ। আচ্ছা, যদি পরবর্তীতে কোনো আসে এবং মেয়েকে অজ্ঞান করে, মেয়েকে কোনো ঝামেলা করে, আপনার বাবার কাছে অনুমতি নিছি, বাবা বলছে আপনি যা করেন করেন, কোনো সমস্যা নেই। আপনি বলেন কি করবেন? আপনার পরে যদি আয় কোনো সময় হ্যাঁ, যা ইচ্ছে এটা করে দেন। কোনো দাবি দাবা নেই। ধন্যবাদ, ডাক দেন মহাদেবকে। বলেন। কেমন আছেন দেব? ভালো। দাদা ভালো আছেন? আপনার বাবা মার সাথে কথা হয়ে গেছে, এখন আপনি বলেন কি করবেন। তারা এত বেদিক ইচ্ছা, ওই মহিলা টইলা অন্য টন্না কিছুই বলে না, বলছে সে যদি মুসলমান হতে চায় তার ইচ্ছা, তাহলে মুসলমান হতে পারে। আপনি মুসলমান পড়িয়া তাকে তোবা তোবা করে ছেড়ে দেন, তাহলে তো সে মুসলমান তো আমার ভাই হয়ে যাবে। কি হবে? ভাই সে আমাদের দিনই ভাই হয়ে যাবে। আপনি তাকে বুঝিয়ে ছেড়ে দেন, তার কোনো আর শাস্তি বা কষ্ট দেওয়ার দরকার নেই। আপনি বলেন কি করবেন। আপনার মা অনুমতি দিচ্ছে। আমি মুসলমান হইতে চাই আর ওই মহিলা আমাদের আচ্ছা, সেটা আপনি মুসলমান হওয়ার পরে মহিলাও মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান। এখন যদি আপনি মনের থেকে সত্যিকারের মুসলমান হন, তাহলে আপনি মহিলার কাছেও মাফ চাওয়ার দরকার না, আল্লাহর রাস্তায় মাফ করে দিলেই হয়। আমরা তো মুসলমান। ওই মহিলাই তো ওরা ছাড়বে না। ওই মহিলা না ছাড়লে মহিলার ব্যবস্থা আমরা করব। কি করব? করবেন করবেন। হ্যাঁ, আমি করব। আমি মন থেকে জানি ইসলাম গ্রহণ করবো। আলহামদুলিল্লাহ, আমি আপনার কথা দিলাম। আপনার এই যে হাতে, ও আল্লাহ ঠিক হবে। আর একটা কথা জিজ্ঞেস ওই আর মরিয়মের রুগীর ফ্যামিলির কি আরো কোনো ক্ষতি করছে ওই মহিলার? আচ্ছা, আগে আমরা মুসলমান বানাই। আচ্ছা, বলেন বলেন, কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত, কালিমায়ে শাহাদাত আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে থেকে আপনার নাম ওমর ফারুক। কি নাম? ওমর ফারুক হলো সত্য এবং মিথ্যার মাঝখানে ব্যবধানকারী। সত্য এবং মিথ্যার মাঝে। আচ্ছা ভাইয়া, আপনি সত্যিকার তো মুসলমান হয়েছেন না ভয়ে? না সত্যি করে। সত্যিকার মুসলমান হয়েছেন। এখন আপনি মুসলমান হয়েছেন, আপনি মা বাবার কাছেও থাকতে পারেন বা আপনার আপনার ইচ্ছা থাকতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এটা আপনি আপনার মতো থাকতে পারেন। আপনি পরিবারের বড় ছেলে, আপনি যদি ইচ্ছা করেন যে না আমি ওর মা বাবার সাথে থাকেন, ওদের কোনো আপত্তি নেই, ওদের কোনো কি নেই, আপত্তি নেই। সুতরাং আপনি যেখানে চান সেখানে থাকতে পারেন। এখন যে মহিলা এই মেয়েকে ক্ষতি করে, তাদের ফ্যামিলি ক্ষতি করে, ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। কে করবো? আজকে করতে হইবে। ঠিক আছে? হ্যাঁ, আমি আজকেই করতে হইবে। আমি করে দিচ্ছি, আমি ওয়াদা দিচ্ছি। কি দিচ্ছি? ওয়াদা। ওয়াদা দিচ্ছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলতে পারবে না। না, আমি বলছি তো, আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। শোনেন, আমরা এগুলো সব পারি, পারি কি পারি না? পারেন। পারে কিনা? তো সুতরাং মানুষের যেন ক্ষতি সে না করতে পারে ওই ব্যবস্থা আমি করে দিব, ঠিক না? হ্যাঁ। ইনশাআল্লাহ এই মেয়ের এই পরিবার কেউ যেন কোনো যেন ক্ষতি ক্ষতি না না করতে করতে পারে পারে। ওই ব্যবস্থা আমি করে এটা দিতে তৈরি। হ্যাঁ, না ঠিক না এটা দাদা? করতে ও না দাদা না, ভাই। ভাই এবং ওমর ভাই। কি নাম? ওমর ফারুক। ওমর ফারুক। তাহলে ভাইয়া, আর কোনো শত্রুতা আছে? মেয়ের লোক কোনো রাগ আছে? ওই মহিলার লোক আপনার রাগ করার দরকার নেই। আপনি আপনার পথে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনি যেন সত্যিকারের মুসলমান হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মতো চলবেন, এবং আপনার মা বাবা যদি বেঁচে থাকেন, তারা যদিও হিন্দু হয়, তাদেরও সেবা করার দায়িত্ব আপনার আছে। কি আছে? মা বাবা যেই ধর্মের হোক না কেন, অবশ্যই আপনি তাদের অধিকার পালন করবেন। ঠিক আছে? ঠিক আছে? হয়তো আপনি ভালো লাগছে মুসলমান হয়েছেন, তাদের ভালো লাগে নাই, হয়তো আল্লাহ কোনোদিন হেদায়েত দিত পারে। পারে।
সুতরাং আপনার বাবাও বলছে সে মুসলমান হলে আমার আপত্তি না, মাও বলছে আপত্তি না, তাহলে বুঝে তার ধর্মকে ভালোবাসে, এদের কোনো বাড়াবাড়ি নেই। তো ঠিক আছে, এই দেব আরে না দেব তো নাই ওই উড়ো ওমর, ওমর ভাই ওমর ভাই মনে কষ্ট নিয়ে ওই আগেরটা হিসাব পরে ভাইয়া মনে কষ্ট নিছেন? আর কোন রাগ আছে আমার প্রতি? কোন রাগ আছে? এটা কি আপনি কি হন? মা মেয়ের মা বলে আপনার মেয়েকে আর কষ্ট দিব না ইনশাআল্লাহ, আল্লাহর উপর সাক্ষী রেখে বলি। আর ধরে ইয়া করেন, আর দেন, দেন। আপনার মেয়েকে আর কষ্ট দিবেন না। আল্লাহর উপরে সাক্ষী রেখে বলি আর কষ্ট দিব না ইনশাআল্লাহ। সাক্ষী রেখে বলি আর কষ্ট দিবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আর কেউ আছেন এখানে? মানে কি হন? আপনি কি হন? সাসিয়ান সাসি আমার কাছে ওদিন গাইছে কত কষ্ট। তারপর রোজা থেকে সারাদিন হাসে। আমার কাছে আরো দিন এসে বসে থাকে সাসিতে বলে আপনার এই যে বাইজির আর কোন কি হয়? দেওয়ার জিনে আর কোন কষ্ট ধরেন ইনশাআল্লাহ। বলে আপনি আমাদের মুসলমান ভাই হয়ে গেছে, এই দিদান। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার জন্য ইসলামকে কবুল করুক। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওটা কেনা কথা কই কেনা বাবা বাবা। আচ্ছা ঠিক আছে আমর ভাই, আর কোনো কথা? আমরা এখন মহিলারে যা করার শাস্তি দিব না কি দিব সেটা আমি যা যা করা করে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? তাহলে আজকে থেকে মরিয়ম ইনশাআল্লাহ এখান থেকে পরিপূর্ণ কি সুস্থ সুস্থ ইনশাআল্লাহ। আপনার বাবাও বলছেন হুজুর ও ভালো হয়ে যাবে, ও মুসলমান হয়ে যাবে, ওরা বুঝে সেরে দেয়, দেখবেন আর সমস্যা করবে না, মুসলমান হয়ে যাবে। আপনার ইমান শরীরে যাবো না, হ্যাঁ ইমান শরীরে আমি যাবো না। না যাওয়া লাগবে না ইমা হইছে হিমা মহিলার মেয়ের নাম মেয়ের নাম। দরকার নেই, দরকার নেই, এটা তো আমি আমার করব, আমার দরকার নেই। বুঝছেন ভাইয়া? আমি যা করার আমি করতেছি, ওটা নিয়ে আপনার টেনশনই দরকার নেই, ঠিক আছে? খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না একটু জিগে চাইলাম ওই যে আমাকে ফ্যামিলির আমার একটা ছেলে হাঁটতে পারে না, হ্যাঁ। ওরা কোনো কিছু করলে নাকি? বলেন তো কিছু করছে? কিছু করছে জুবাইরের আমার, আর যে মরিয়মের যে ছোট ভাই জুবাইর যে হাঁটতে পারে না, যে ওরা কিছু করছে ওটা কি না ওদের ওই ওর রোগ ঠিক না, রোগের কারণে? রোগের কারণে। আর কি রোগ হয়েছে? আর আগে একটু সমস্যা, অপারেশন করলে ঠিক হয়। 16-17 বছর করে অপারেশন করবো, ডাক্তার দেয় না বরিশাল দেয়, টাকা দিয়ে আর আগে করলো ঠিক, এর আগে করলে ঠিক হইবে না? ওই 10 বছর এখানে ঠিক করলো। আচ্ছা 10 বছর করলে হইবে আচ্ছা রোগের সমস্যা। না করো না। আর আমাকে ফ্যামিলির কেউ কোনো ক্ষতি করছে মরিয়মের? দেখেননি ঘরে তাবিজ করছে। ঘরে তাবিজ করছে, আচ্ছা তাহলে ওটা করে দিচ্ছি, ঠিক আছে? আর কোনো করে কিছু করেনি। মরিয়মের করছে ওরাই সব। হ্যাঁ ও তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, খুদা হাফেজ, ঠিক আছে ভাইয়া? হ্যালো বিহার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে আমরা যারা আমার ভিডিও দেখেন সকলে ধন্যবাদ। এই মেয়েটাকে আজকে 5.5 বছর। কেমন আছো? ভালো। কি নাম আম্মু তোমার? না মরিয়ম। কই ছিলা তখন? এই তো বেসলাম ভাই, বাইরে গেছিলা? বাইরে। হ্যাঁ ভাই মা ওই জায়গায় ওই না ওই জায়গায় বসেছিলা? ও মানে হেয়ার তাবিজ দেওয়ার আগে তাবিজ দেওয়ার আগ বন্ধ করে দেওয়ার সাজে লাইন পেয়ে গেছে, এর আগ বন্ধ করতে পারে। ও আচ্ছা আচ্ছা। কিসে পড়ো আম্মু? জোর সোজা বসো। কিসে পড়ো? তাবিজ ওই স্কুলে? স্কুল নবম শ্রেণীতে পড়ো? আলিয়া মাদ্রাসায়। আলিয়া মাদ্রাসায়? ও আচ্ছা আচ্ছা, নিউটনে না? না নাই নাই উঠছে ও 9 এ উঠছো, আচ্ছা 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 ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ আমার সামনে যে মেয়েটি বসা আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সে এখন স্বাভাবিক। কোনো সমস্যা হলে এটা দাঁড়াও তো আম্মু, দাঁড়াও। বিসমিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, বসো। তো যা হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি। যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন মেয়েটাকে আজকে 5.5 বছর জিনে ধরছে। যা হোক কামরাঙ্গা ফারতেছে না গ্রামে, কামরাঙ্গা গাছ থেকে ধরছে। একজনের নাম হলো নূর, আরেকজনের নাম হলো দেব। তো যাও অশেষ মেহেরবানি, আল্লাহ তাকে সুস্থ করে দিবে, তাকে মুসলমান বানিয়ে ছেড়ে দিছি। আল্লাহ যেন তাকে এবং তার পরিবার সকলকে হেফাজত রাখে। এর ভিতরে একজন মহিলাও আবার শতানি করছে, যা 2টা মিলে একটু ঝামেলা হয়েছে। আল্লাহ যেন সকলকে ভালো রাখেন। খোদা হাফেজ। আমার এখানে আসার ঠিকানা হলো গাজীপুর জেলা, কাশিমপুর থানা, গাজীপুর 4 নং ওয়ার্ড, সাদাগঞ্জ, বারেকনগর, লালমিয়া মার্কেট, নুরুল হক কওমি মাদ্রাসা। আমার মোবাইল নাম্বার 01670657537। এটা আমার মোবাইল নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা আমার এখানে অফিসে আসার সময় হলো সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। সপ্তাহে বন্ধ হলো মঙ্গলবার, এছাড়া শুক্র শনিবার সহ সরকারি সকল ছুটিতে আমার অফিস খোলা থাকে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়াও।